মেয়েটিকে শেষবারের মতো ফিরে নিয়ে যেতে এসেছে কিষাণু। তো মেয়েটি কি যাবে কিষাণুর সঙ্গে? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতেই আমরা দেখতে পাবো মিঠিদের বাড়িতে কিষাণু চলে এসেছে। কিষাণুকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। নতুন তখন বলে, কি ব্যাপার, হঠাৎ তুমি এখানে? কিষাণু তখন বলে, কেন স্যার, আমার কি এখন এই বাড়িতে আসা বারণ রয়েছে? নতুন তখন বলে, না সেটা নয়, কিন্তু আসার জন্য কি কোনো রকম সিচুয়েশন হয়েছে কি, আমি তাই জিজ্ঞাসা করছি। কিষাণু তখন বলে, আমার দিক থেকে তো ছিল, আছে, এখন যদি মিঠি সেটা অ্যাকসেপ্ট না করে। এনিওয়ে আমি এসেছি, একটা প্রয়োজনেই এসেছে এখানে। কমলিনী বলে, কিষাণু এসেছো যখন বসো। তখন কিষাণু বসে পড়ে। কিষাণু বসে মিঠির দিকে তাকিয়ে আছে। তার কপালের দিকে তাকিয়ে অনেকটা অবাক হয়ে যায়, কারণ মিঠি সিঁদুরটাও এখন আর পরে না। বড় ঠাম্মি বলে, কি ব্যাপার নাচ জামাই? কমলিনী তখন বলে, বড় মাসি, কিষাণুকে এখনো নাচ জামাই বলে ডাকেন? ঠাম্মি তখন বলতে থাকে, শুধু তো নাচ জামাই বলেছি। কিষাণু তখন বলে, ভয় পাচ্ছিলাম আপনারা যদি আমাকে বাড়িতে ঢুকতে না দেন। বড় ঠাম্মি বলে, আমাদের বাড়ির লোকজন না এত অভদ্র নয়, বুঝতে পেরেছ? এমন কিছু করবে না যাতে সীমার বাইরে চলে যায়। তখনই ওইখানে বর্ষা এবং বুবলাই চলে আসে। বর্ষা তখন বলে, কি ব্যাপার কিষাণু, সূর্য কোন দিক দিয়ে উঠেছে? কিষাণু তখন বলে, সূর্য যেদিক দিয়ে ওঠার সেদিক দিয়ে উঠেছে। আর শুনুন, সূর্য উঠলেও আমি এই বাড়িতে আসতে পারি, সূর্য না উঠলেও আমি এই বাড়িতে আসতে পারি। আমি কোনো কিছু জোর করে করতে চাইনি, তাই জোর করিনি। তবে এখন মনে হচ্ছে জোর না করলে অনেক কিছু স্বাভাবিকভাবে হয় না। যাক, আমি এটা মিঠিকে দিতে এসেছি। মিঠি অনেকদিন থেকে বলছিল একটা ল্যাপটপ কিনবে। আমি ভেবেছিলাম আমি ওকে একটা সারপ্রাইজ দিব, তবে এতদিনে যখন সেটা হলো না, তাই ভাবলাম আজ ওকে দিয়েই আসি। ওর চাকরি উপলক্ষে এটুকু জোর তো আমি করতেই পারি। মিঠি তখন বলে, এটা তুমি ফিরে নাও কিষাণু। কিষাণু তখন বলে, বন্ধু হিসাবও কি আমি তোমাকে একটা ল্যাপটপ দিতে পারি না মিঠি? মিঠি তখন বলে, তোমার সঙ্গে আমার এমন কোনো বন্ধুত্ব নেই যে বন্ধুর দেওয়ানোর সম্পর্ক থাকতে পারে। বুবলাই তখন বলে, কিষাণু, এটা না জুতো মেরে গুরুদানটা না করানোই ভালো, এটা না দেখতে ভালো লাগছে না। তোমার সঙ্গে আমার বোনের এমনিতেও কোনো দেওয়ানোর সম্পর্ক নেই, সম্পর্কটা থাকুক সেটাও আমরা কেউ চাই না। সো প্লিজ এগুলো করো না, দৃষ্টিকট লাগছে। কিষাণু তখন বলে, সব কিছু তোমার চার উপর নির্ভর করবে, এটাই বা ভাবছে কেন বুবলাইদা? বাবিল তখন বলে, তাহলে আমাদের বাড়ির মেয়ে কার চার উপর নির্ভর করবে? ও নিজের চার উপর নির্ভর করবে? ও তো নিজেই চাচ্ছে না। কিষাণু বলে, আমি কখনো জোর খাটাইনি, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। অনেক দিন ধরে অনেক বাড়াবাড়ি করেছে, আমি সব সহ্য করেছি, ওর বাড়াবাড়ি আর সহ্য করব না, অনেক হয়েছে। মানছি আমরা ভুল করেছি, আমি ভুল করেছি, আমার বাড়ির লোক ভুল করেছে, কিন্তু সব ভুলেরই ক্ষমা হয়, সব ভুলের মাসুল দিতে হয়। আমি দিয়েছি, আমার বাড়ির লোকজন দিয়েছে, যথেষ্ট হিউমিলিটেড হয়েছে, আমরা সবাই প্রত্যেকেই হয়েছি, অপমানিত হয়েছি, অসম্মানিত হয়েছি, আর কোনো হিউমিলিয়েশনের জায়গা নেই। রিসেপশনের দিন বাড়িতে আত্মীয়স্বজন এসেছিল, পাড়ার প্রতিবেশী এসেছিল, গেস্টরা এসেছিল, আমরা কাউকে ফিরে দিতে পারিনি। সবাই এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, দেখে গিয়েছে সব কিছু, সবাই ওইখানে ছিল, শুধু মিঠি ছিল না সেখানে। আর এই বিষয়ে আমরা কাউকে কোনো জবাব দিতে পারিনি। মিঠি তখন বলে, কেন জবাব দিতে পারোনি? জবাব তো তোমাদের কাছেই ছিল, তোমাদেরই তো বলা উচিত ছিল। তোমরা একটা মেয়েকে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিয়েছ। কিষাণু তখন বলে, বারবার তো বলছি এক কথা, কেন বারবার বলছো? স্বীকার করছি, মানছি আমরা ভুল করেছি, ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটাকে কোন চোখে দেখবে সেটা তাদের উপর নির্ভর করছে। তুমিও একটা ভুল করেছো মিঠি, ভুলে যাচ্ছ যে আমাদের বিয়েটা কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী হয়েছে। 7 পাক ঘুরে তোমাকে সিঁদুর পরে আমি বিয়ে করেছি, আমরা কিন্তু বিবাহিত মিঠি। বিয়েটা আমাদের হয়ে গিয়েছে, অনুষ্ঠান হয়নি, কাল রাত্রেও কিন্তু আমাদের হয়নি, কিন্তু সমাজের চোখে আমরা দুজনেই বিবাহিত। তুমি আমার বিবাহিত স্ত্রী, আর সেই জায়গা থেকে আমি এটুকু জোর খাটাতে পারি মিঠি। মিঠি তখন বলে, কি বলছো? কিষাণু তখন বলে, তোমার স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেলতেই পারো, সেটা কমপ্লিটলি তোমার ব্যক্তিগত চয়েস, তাতে সত্যিটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না মিঠি। আর সত্যি এটাই যে আমি তোমার হাজব্যান্ড, আমাদের বিয়েটা কিন্তু হয়েছে মিঠি, আর তার সাক্ষী লক্ষ লক্ষ লোক আছে। মিঠি তখন বলে, আমার চলে আসার সাক্ষী অনেক আছে। কিষাণু তখন বলে, তাতে এটা প্রমাণ হয় না যে আমাদের বিয়েটা হয়নি। মিঠি তখন বলে, তাতে এটা প্রমাণ হয় না যে বিয়েটা ঠিক আছে। কিষাণু তখন বলে, বিয়েটা না টিকে রাখতে গেলে আইনের সাহায্য নেওয়া প্রয়োজন, তাই আমাদের বিয়েটা কিন্তু এখনো টিকেই আছে। আর সেই জায়গা থেকে আমি তো তোমাকে জোর করতেই পারি। অনেক অপমান সহ্য করেছি, অনেক অপমান করেছো তুমি, আমাকে যথেষ্ট অসম্মান করেছো, আমি আর কোনো রকম কোনো অপমান অসম্মান সহ্য করব না। আমি সেই জায়গা থেকে তোমাকে ল্যাপটপটা দিতে এসেছি, তোমাকে এটা রাখতে হবে বেশ। মিঠি তখন বলে, আমি অপমান করেছি তোমাকে? কিষাণু তখন বলে, আমি করেছি, কিন্তু তার জন্য আমি ক্ষমাও চেয়েছি, আর তুমি তো আমাকে
ধারাবাহিকভাবে অপমান করেই যাচ্ছ। মিঠি তখন বলে, আমি কি করে অপমান করলাম তোমাকে? আমি না তোমাদের বাড়িতে থাকি, না তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছি। তুমি যতবার এসেছো আমাদের দেখা হয়েছে। কিষাণু তখন বলে, হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু দেখা হোক বা না হোক, দেখা হওয়ার পর তুমি আমার সাথে কিরকম ব্যবহার করেছো একবার ভেবে দেখো তো। একবারও কি ভালো মতো কথা বলেছো? আমার সাথে কথা বলেছো? বলনি তো। ভালো মতো কথা তো থাক, সেদিন তুমি আমার সাথে গাড়িতে পর্যন্ত আসতে চাওনি। এরকম কথা হয়েছিল কি আমাদের মধ্যে? এমন তো কোনো কথা ছিল না মিঠি। নতুন তখন বলে, আমি বুঝতে পারছি না, এই ঝগড়াঝাটি করার তো কোনো মানে নেই। বর্ষা তখন বলে, মিঠি নিশ্চয় তোমাকে ভালোবাসে। আমার মনে হয় মিঠি তোমার কাছে চলে যাওয়াই উচিত। আমার কথাতে বাড়িতে কোনো দাম নেই। আমি জানি মিঠি এখন চাকরি বাকরি পেয়েছে, কিন্তু চাকরি করলেও মেয়েদের একটা আশ্রয় দরকার হয়। মিঠি তখন বলে, থাক, আশ্রয় তোমার দরকার হতে পারে, আশ্রয় আমার দরকার নেই। নিজের আশ্রয় জোগাড় করে নিতে পারবো। তুমি না আমার আর কিষাণুর মধ্যে কথা বলবে না। কমলিনী তখন বলে, থাক, এই ঝড়কাঝিটার দরকার নেই। আমার মনে হয় কিষাণু তুমি আর মিঠিকে জোর করে নিয়ে যেতে পারবে না। ও যখন যেতে চাচ্ছে না, তাই তোমাদের সম্পর্কটা যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে, তখন আমার মনে হয় তোমাদের ডিভোর্সটা নিয়ে নেওয়াই উচিত। কিষাণু তখন বলে, আন্টি আমি ওকে বিয়ে করেছি, ডিভোর্স দেবো বলে ওকে বিয়ে করে নেই। তবে একটা কোনো পরিষ্কার জায়গায় তোমাকে আসতে হবে, এভাবে তো ঝুলে রাখা যায় না। মিঠি তখন বলে, সরি, আমার মনে রাখা উচিত যে তোমার জীবনের অন্য কোনো প্রাণ থাকতে পারে। কিষাণু তখন বলে, আমার জীবনে কোনো প্রাণ থাকুক বা না থাকুক, কিন্তু আমাকে খাতায় কলমে লিখতে হবে আমি মেরিড, আমি বিবাহিত, অথচ আমার বউকে আমি কখনোই আমার পাশে পাবো না। আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে না, এটা তো হতে পারে না। মিঠি তখন বলে, তুমি তো চাইলে আরেকটা বিয়ে করতেই পারো। কিষাণু তখন বলে, কি আমি বিয়ে করব? সেটাও তো ঠিক, তাই না? তখন কিষাণু বলে, মিঠি তখন বলে, কেন, আমি ভুল কি বলেছি? কিষাণু তখন বলে, আমি এরকম ভাবছি না। মিঠি তখন বলে, আমি এভাবে ভাবতে পারিনি, আর পারিনি বলে আমার মাথাতে এসব আসেনি। ডিভোর্সের কথাটা আমি ভাবতেই পারি, তুমি বলছো। কিষাণু তখন বলে, কিছু কিছু জিনিস মাথায় আসা উচিত, আর সেজন্যই তোমাকে বলছি। যদি সত্যি তুমি আমার সাথে না থাকতে চাও তাহলে। বাবিল তখন বলে, তুমি কি তাহলে এই কথাটাই বলতে এসেছো? তুমি ডিভোর্স চাও? কিষাণু তখন বলে, তোমার কি আমার কথা শুনে এটাই মনে হলো যে আমি ডিভোর্স চাইতে বাড়িতে এসেছি? স্যার আপনারও কি? তখন নতুনকে কিষাণু বলে, স্যার আপনারও কি তাই মনে হয়? আপনিও কি আমাকে এটা চিনতে পেরেছেন? আমার প্রতি আপনার প্রথম ইমোশন বা এতদিন ধরে যে ইমপ্রেশন তৈরি হয়েছে, সে জায়গা থেকে আপনার কি মনে হয় আমি আপনাদের বাড়িতে আজকে আমাদের সেপারেশনের কথা বলতে এসেছি, ডিভোর্স চাইতে এসেছি? কমলিনী তখন বলে, না আমার তা মনে হয়নি। আমি জানি না তোমার স্যার কি বলবেন, কিন্তু আমার এটাই মনে হয় যে তুমি বারবার ক্ষমা চেয়েছো, নিজের ভুল স্বীকার করেছো। কিন্তু কি বলো তো কিষাণু, এরকম অনেক সময় হয় জানো তো, মানুষ এমন একটা ভুল করে ফেলে যে সে ভুল স্বীকার করার পরেও তাকে কেউ ক্ষমা করতে পারে না। হয়তো মিঠি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেজন্যই মিঠি কিছুতেই আর তোমাকে ক্ষমা করতে পারছে না। এই অবস্থায় তোমরা তো একসঙ্গে ঘর করতেও পারছো না বাবা, তোমাদের আলাদা পথ বেছে নিলেই ঠিক হবে। কিষাণু বলে, আন্টি আপনি এই কথা বলছেন? কমলিনী তখন মনে মনে বলে, এটাই ঠিক উপায়। এটা বলে মিঠি জব্দ হবে। মিঠিকে আমি যতটুকু চিনেছি কিষাণুর জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না। কমলিনী তখন বলে, আর কি বলবো বলো, কি বা বলার আছে আমার? বুবলাই তখন বলে, কিরে মিঠি, তোর মতামতটা তুই জানিয়ে দিতে পারিস, আর মতামতে তো কিছু নেই, তুই ওর সঙ্গে থাকতে চাস না বাস। মিঠি তখন বলে, ডিভোর্স বললে তো ডিভোর্স হয়ে যায় না, একটা সময়ের ব্যাপার থাকে। আমি এখন চাকরি করি। কমলিনী তখন বলে, এই তো মেয়ে আমার পথে আসছে। কমলিনী তখন বলে, না যদি সেটাই তোর মনে ইচ্ছে থাকে তাহলে তো অ্যাপ্লাই করতে হবে। মিঠি তখন বলে, তোমরা সবাই মিলে আমাকে কেন বলছো? এটাই তো বুঝতে পারছি না, মানে আমার মনের ইচ্ছেই কেন? মনে দেখা যাচ্ছে এটা তো প্রয়োজনও বটে, আমি তো ডিভোর্সের কথা বলিনি। কিষাণু তখন বলে, সম্পর্কটা যদি না থাকে তাহলে ডিভোর্স না করে আমাদের এই সম্পর্কটা স্ট্যাটাস কি হবে আমাকে একটু বুঝে বলবি মিঠি? মিঠি তখন বলে, আমি জানি না। বাবিল তখন বলে, মিঠি তুই কাঁদছিস কেন বলতো? আরে এটাই তো ভালো, ডিভোর্সটা বরং করে নে, কাঁদিস না প্লিজ। বুবলাই তখন বলে, দেখো কিষাণু, ডিভোর্স অ্যাপ্লাই করার থাকলে না অ্যাপ্লাই করে দাও। যদি মিউচুয়ালও হয় তাহলে কিন্তু একদিনের ব্যাপার, সমস্যা মিটে যাবে। আর যদি লয়ার দরকার পড়ে না, আমার অনেক ফ্রেন্ড আছে, আমি তাদের সঙ্গে কথা বলতে পারি, তারা তোমাদের হেল্প করবে। মিঠি তখন বলে, একদিনে হয়ে যাবে সব? একদিনে ডিভোর্স হয়ে যাবে? বুবলাই তখন বলে, হ্যাঁ মিউচুয়ালের ক্ষেত্রে তো একদিনই লাগে, শুধু অ্যাপ্লাইটা করতে হয়। আর যদি লয়ার দরকার পড়ে, আমার না অনেক ফ্রেন্ড আছে, আমি তাদের সঙ্গে কথা বলতে পারি, তারা তোমাদের হেল্প করবে। মিঠি তখন বলে, একদিনেই হয়ে যাবে? একদিনেই ডিভোর্স হয়ে যাবে? বুবলাই তখন বলে, হ্যাঁ মিউচুয়ালের ক্ষেত্রে তো একদিনই হয়, শুধু অ্যাপ্লাইটা করতে হবে। কিষাণু তখন বলে, মিঠি তোমার সাথে আজ আমি আলাদাভাবে একসঙ্গে একটু কথা বলতে চাই। মিঠি তখন বলে, আমার কোনো আলাদা কথা নেই। বড় ঠাম্মি বলে, তোর না থাক, ওর তো থাকতে পারে, আর তুই তো নিশ্চিত ওর সঙ্গে তুই থাকবি না, তাহলে কথাটা শুনতে অসুবিধা কি? ও যদি কিছু কথা বলতেই চায় সেই কথাগুলো শেষবারের মতো শুনে নে। ছোট ঠাম্মি বলে, এই মিঠি আরেকবার ভেবে দেখ মা, আরেকবার ভেবে দেখ, যে কোনো সময় ছাড়া যায়,
ছাড়তে কিন্তু সময় লাগে না, কিন্তু একটা সম্পর্ক জোড়া লাগতে সেটা অনেক কঠিন ব্যাপার। একটু মানিয়ে গুছিয়ে নিতে পারবি না মা? মিঠি তখন বলে, তোমরা কি চাচ্ছ? এত অপমানের পরও আমি ওর সঙ্গে গিয়ে সংসার করি? ঠাম্মি বলে, আমাদের চাওয়াতে তো কিছু যায় আসে না রে মিঠি, থাকবি তুই, আমরা চাইলেই বা কি, না চাইলেই বা কি। মিঠি তখন কমলিনীকে বলে, মা তুমি কি চাও? কমলিনী বলে, না না, আমি তো একবারই চাই না। তুমি তো ঠিক সিদ্ধান্তই নিয়েছ, তবে কি সিদ্ধান্ত তো নিলেই হবে না, সেটাকে তো কাজে লাগাতে হবে। আর এটাও তো ভেবে দেখতে হবে, সত্যি ছেলেটা তো বিদেশ চলে যাচ্ছে, শুধু শুধু এরকম একটা অমীমাংসিত সম্পর্ক নিয়ে ওইভাবে দেশ ছেড়ে যাবেই বা কেন? ভাববার তো একটা বিষয় আছে। ও যখন যাবে তখন নিশ্চয়ই একেবারে 3-4 বছরের জন্যই যাবে। তো মাঝখানে এরকম একটা সম্পর্ক, তোমাদের বিয়েটা তো এখনো আছে, মানে এরকম একটা সম্পর্ক নিয়ে যার তো কোনো মানেই হয় না। একটা তো কোনো জায়গায় পৌঁছাতে হবে। তুমি ওর সঙ্গে সম্পর্ক নাই রাখতে পারো, তার মানে এই নয় যে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে। মিঠি তখন বলে, সেটাই আসল কথা, ওর সাথে হয়তো কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে। কিষাণু তখন বলে, মিঠি, আমার সাথে যদি কারো যোগাযোগ হতো না, তুমি ঠিক জানতে পারতে। আর আমার সাথে কার যোগাযোগ হোক বা না হোক, এই কথা না তোমার আমার মুখ থেকে শোনার বা আমার তোমাকে বলার তোমার কি কোনো অধিকার আছে? তুমি যখন আমার সাথে থাকতেই চাও না, কোনো সম্পর্কে রাখতে চাও না, আমার প্রতি আর কোনো ফিলিংস নেই তোমার, তাহলে তো এই কথাগুলো কেন বলছো? প্লিজ বলো না, এই কথাগুলো আর বলো না, শুনতে চেও না, আর কোনো কিছু আমার কাছ থেকে শুনতে চেও না। মিঠি তখন বলে, ঠিক আছে, আমি আর কিছু বলবো না, মিউচুয়াল ডিভোর্স তো হয়ে যাবে, যত তাড়াতাড়ি হয় করে ফেলো। নতুন তখন বলে, মিঠি, আমার মনে হয় এটা শুধুমাত্র মানবিমানের ব্যাপার নয়, তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে স্টিক করে আছো, খুব ভালো কথা, তুমি যেটা করতে চাও সেটা করো, সেটা খুব ভালো কথা, কিন্তু আমার মনে হয় কিষাণু তোমাকে যেটা বলতে যাচ্ছে তোমার সেটা একবার শোনা দরকার। দেখো না কি বলে, আর এক সময় তোমার জন্য কিন্তু অনেক কিছুই করেছে, এটা ভুলে যেও না। মিঠি তখন বলে, আমি ধন্য হয়ে গেছি নতুন কাকু। কিষাণু বলে, ধন্য হওয়ার জন্য আমি যে কাজগুলো করিনি মিঠি, আমার মনে হয়েছিল সেই কাজগুলো করা উচিত, আমরা তাই করছি, না করে থাকতে পারিনি, সেজন্যই করেছি। আর আমি তোমাকে ভালোবাসি, আমি আমার ভালোবাসার জায়গা থেকে সেগুলো করেছি। আজকে যদি তুমি সেগুলো মিথ্যে বলে মানো বা মিথ্যে বলে স্বীকার করো, তাহলে তো আমার কিছু বলার নেই। আর কি বলবো আমি? যদি তোমার মনে হয় আজকে দেখা করবে না, ঠিক আছে, যদি কখনো মনে হয় তখনই দেখা করব। মিঠি তখন বলে, ঠিক আছে, যত তাড়াতাড়ি হয় ডিভোর্সটা হয়ে যাক, তুমি যদি কথা বলতে চাও আজই কথা বলবো। কিষাণু তখন বলে, কাছাকাছি কোনো কফি শপে যাওয়া যাবে? কমলিনী তখন বলে, কফি শপে যাওয়ার দরকার নেই, বাড়িতেই কথা বলো, মিঠির ঘরে চলে যাও, দরজা বন্ধ করে কথা বলো, যখন কথা শেষ হয়ে যাবে তখন বলো, তারপর না হয় আমরা যাব। বর্ষা তখন বলে, ঘরে একদম দরজা বন্ধ করে কথা বলবে? মিঠি তখন বলে, কেন, কি হবে তাতে? তোমার কি মনে হচ্ছে কিষাণু আমার উপর অ্যাডভান্টেজ নেবে? বর্ষা তখন বলে, আমি কি তাই বললাম নাকি? বললাম যে দরজা বন্ধ করে কথা বলার কি আর কোনো স্পেস আছে? দরজা বন্ধ করে কথা বলার তো আর কোনো স্পেসটাই নেই তোমাদের মধ্যে, সেটাই তো বলতে চাচ্ছিলাম। বাবিল তখন বলে, বৌদি ভাই চুপ করো না, এত অবান্তর কথা বলো না তুমি। প্রত্যেকটা মানুষের কিছু ব্যক্তিগত কথা থাকতেই পারে, দরজা খুলে বলুক কিংবা দরজা বন্ধ করে বলুক, সেটা তাদের ব্যাপার, ওরা যেটাতে কমফোর্টেবল করবে সেটাই করবে। কিষাণু তখন বলে, তুমি আজকেই কথা বলবে? মিঠি বলে, হ্যাঁ বলবো, আর যাওয়ার সময় ল্যাপটপটা নিয়ে যাবে, ঠিক আছে? কিষাণু তখন বলে, এখন যখন যাচ্ছি না, এখন বলে কি দরকার আছে, যখন যাব তখন হয় মনে করিয়ে দিও। কমলিনী তখন বলে, কিষাণু কিছু খাবে? তখন বলে, না আন্টি, কিছু মনে করবেন না, আমার সঙ্গে না কোনো সম্পর্ক রাখবে না। নতুন তখন বলে, ও তোমার সঙ্গে যেরকম ব্যবহার করছে তুমিও কিন্তু একই রকম ব্যবহার করছো, তুমি আমার বাড়ির গেস্ট, আমরা গেস্ট হিসাবেই তোমাকে খেতে বলছি, আমার মনে হয় তুমি খেয়ে যেও, এটুকু ভদ্রতা তো করতে হয়। কিষাণু তখন বল, থাক না স্যার, ভদ্রতা করার কোনো দরকার নেই, যদি সত্যি কোনোদিন আপনাদের মনে হয়ে থাকে আপনাদের বাড়ি অন্য ছেলের মতো আমি আপনাদের বাড়ির ছেলে, সেদিন না হয় বলবেন, সেদিন নিশ্চয়ই খেয়ে যাবো, আমার কোনো আপত্তি জানাবো না। ছোট ঠাম্মি বলে, কেন মাঝখানে এমন হলো? না হলেও তো হতে পারতো, ছেলে মেয়ে দুটো দুজনই সুখে সংসার করতে পারতো, ওরা দুজনেই তো খুব উপযুক্ত ছিল, তাই না? এই তো মিঠি চাকরি পেয়ে গিয়েছে, মিঠির জীবনটা তো তৈরি হয়ে গিয়েছে, শুধু একটা ভুল তোমরা যদি না করতে। বড় ঠাম্মি বলে, ওই ভুলটা না করলে এত কথার জন্মই হতো না, ভুলটা হয়েছে বলেই তো কথাটা হয়েছে। আজকে কি কিষাণুকে এতবার মাথা নিচু করতে হচ্ছে? তবে একটা কথা আমি বলবো, আমি বলছি তোর না একটু ধৈর্য সহ থাকা উচিত ছিল। আমি জানি কোন জায়গায় তোর অপমান লেগেছে, তাহলে তো তোকে এটাও মনে করতে হবে তোর জীবনের সব ঘটনা জানার পরেই তো ওরা রাজি হয়েছে, এটার কি কোনো দাম নেই? একটু ভালো করে ভেবে দেখিস। এদিকে মিঠি এবং কিষাণু দুজনে এক ঘরে কথা বলতে চলে এসেছে। মিঠি তখন বলে, বলো কি বলবে? কিষাণু তখন বলে, শোনো মিঠি, আমি যে ভুলটা করেছি সেটা আমি মনে প্রাণে স্বীকার করছি, তোমার কাছে বারবার তোমাকে ফিরে নিতে চেয়েছি, চেষ্টা করেছি, আর তার জন্য আমার কোনো রিগ্রেট নেই, কোনো আফসোস নেই। তবে আজকে আমার তরফ থেকে তোমাকে একটা চূড়ান্ত কথা জানাতে এসেছি, হয় আমি তোমাকে ফিরে নিয়ে যাব, তা না হলে আমি এই দেশ ছাড়বো। তুমি হয়তো ভাবতে পারো যে আমি বারবার
রেগুলারলি একই কথা কেন বলছি তোমাকে? কাজের কাজ কিছুই করছি না, অথচ সেম কথা রিপিট করছি। হয়তো ভাবতে পারো আমাকে ভয় দেখানোর জন্যই কথা বলছো। মিঠি তখন বলে, না, ভয় দেখানোর কি আছে? তুমি তো যাবে, এটা আগেও বলেছিলে। এই নিয়ে কথা হয়েছিল আমাদের মধ্যে। যেতেই পারো যদি দেশ ছেড়ে চলে যেতে হয়, কিন্তু আমার একা যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তুমি খুব ভালো করেই জানো। আমি যাব ঠিক করেছিলাম, কারণ তুমিও যাবে বলে। আমরা দুজন একসাথে এই দেশ থেকে অন্য দেশে যাব, এটাই তো ঠিক হয়েছিল আমাদের মধ্যে। সে যদি আমাকে একাই দেশ ছেড়ে চলে যেতে হয়, তাহলে না, আমি তোমাকে একটা সত্যি কথা বলে রাখছি মিঠি। মিঠি, আমার দিক থেকে কিন্তু সমস্ত দরজায় বন্ধ হয়ে যাবে। মিঠি তখন বলে, সে তো স্বাভাবিক, নতুন দেশে গিয়ে নতুন মানুষ মিলবে। ঈশানও তখন বলে, শুনো, এ ধরনের কথা না আমাকে আর বলবে না। তুমি ননসেন্সের মতো এ ধরনের কথা বলবে? ভবিষ্যতে কি হবে না হবে আমি বলতে পারি না, তবে কারোর সাথে ভালোবাসা বা তোমার মতো সম্পর্ক তৈরি হবে এতটুকু গ্যারান্টি না আমি দিতে পারি। মিঠি তখন বলে, কেন? আমি না খারাপ, কিন্তু সবাই তো খারাপ নয়। আমার জীবনে একটা অতীত আছে, কিন্তু বাকিদের তো কোনো অতীত থাকবে না, তাই না? এটা বলে মিঠি অবাক হয়ে কিষানের দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে অবশেষে মিঠি কি রাজি হবে কিষানের সঙ্গে যেতে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।